তো আপনার কর্মব্যস্ততা বা কি কর্মে আছেন, কোন জীবিকার সঙ্গে জড়িত আছেন যদি একটু আমাদের জানাতেন। যে আমি ডিফেন্সে আছি, আসাম রাইফেলস আচ্ছা। সিএপিএফ এর আন্ডারে। আর এখন আমি নাগাল্যান্ডে পোস্টেড আছি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতু। কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন মনোজ স্যার? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমে আমি অনেক ভালো আছি। তো আপনাকে দেখে মনে হচ্ছে আপনি কোনো ব্যস্ত জায়গায় রয়েছেন বা নিজের কাজের জায়গায় রয়েছেন। জি এখন আমি ডিউটি স্টেশনে আছি। আচ্ছা। ডিউটিতে আজকে সানডে বলে আমি ফ্রি আছি। আচ্ছা। সানডে না হলে ফ্রি থাকা খুব হুম। সমস্যা হয়। তো আপনার কর্মব্যস্ততা বা কি কর্মে আছেন, কোন জীবিকার সঙ্গে জড়িত আছেন যদি একটু আমাদের জানাতেন। যে আমি ডিফেন্সে আছি, আসাম রাইফেলস আচ্ছা। সিএপিএফ এর আন্ডারে। আর এখন আমি নাগাল্যান্ডে পোস্টেড আছি। মাশাআল্লাহ। তো একাডেমিতে আপনি কতদিন যুক্ত আছেন দারুল আমাল একাডেমির সঙ্গে? এই দারুল একাডেমির সঙ্গে আমার প্রায় মাস 5 মাসের উপর হয়ে গেল, 5-6 মাসের উপর হয়ে গেল। যখন থেকে আপনাদের এই 260 ব্যাচ স্টার্টিং হয়েছে তখন থেকে আমি জয়েন্ট আছি, প্রথম থেকে। খুব ভালো। তো এই যে এত কিছু, মানে আপনি তো দেশের সেবায় আছেন, আলহামদুলিল্লাহ, খুব ভালো। ও খুব ভালো লাগে আপনাদের মতো মানুষের সঙ্গে কথাবার্তা হলে, বা আপনারা আমাদের ছাত্র, এটা ভেবেই ভালো লাগে যে আমরাও আপনাদের কোনো না কোনো কাজে লাগতে পারছি। তো একাডেমির সঙ্গে যুক্ত থেকে এত কিছু ব্যস্ততা মেনটেন করে পড়াশোনা করতে আপনার কেমন লাগে? জি আমার অনেকদিন থেকেই ইচ্ছা ছিল আমি কোরআন শরীফটা ধরবো, পড়বো। আমার আগে কিছু অক্ষরের পরিচয় ছিল, কিন্তু আমি আগে কোনোদিন এটাকে কমপ্লিট করতে পারিনি, কোরআন শরীফ ধরা পর্যন্ত যেতে পারিনি। তো আমার মনে খুব ইচ্ছা জাগতো, কিন্তু আমি সেই সুযোগ পেতাম না এবং সেই প্ল্যাটফর্ম পেতাম না। তো আমি একদিন ডিউটির মধ্যে হঠাৎ করে আপনাদের মোবাইল দেখতে দেখতে আপনাদের এইটা দেখার পর আমার মনে তখনই যে আমি আপনাদের এই একাডেমির মাধ্যমে আমি চেষ্টা করব। তো তখন প্রথমে একটা সংশয় থাকে যে আদৌ ক্লাসটাকে এভাবে করব না করব, আদৌ ক্লাসটা অবশ্যই। চলবে কিনা। একটা মানুষের ফ্রড যে এখন দিন দিন চলছে, সেটা একটা অবশ্যই। ব্যাপার। তো অনেক চিন্তা ভাবনা করে আমরা 500 টাকায় তো এন্ট্রি ফিস, তো আমি ওখান থেকে এন্ট্রি হয়ে গেলাম। সে তখন থেকে যুক্ত আছে এবং আলহামদুলিল্লাহ আপনাদের যে এত সুন্দর টিচিং এবং এত সুন্দর যে সিস্টেম হবে সেটা আমার কিন্তু আগে ধারণা ছিল না। আর আপনাদের বদলতে এবং আল্লাহর রহমতে আমি কোরআন শরীফ এখন নিজে নিজে পড়তে পারছি। সুম্মা আলহামদুলিল্লাহ, অনেক নিজেকে অনেক গর্বিত মনে হয়। এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করেছেন আর আপনাকেও কবুল করেছেন বলেই তবে আমাদের রাস্তা এক জায়গায় মিলিত হয়েছে, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আর আমাদেরও চাহিদা এটাই ছিল, আমাদের মনোকামনা এটাই ছিল যে আমরা আপনাদের মতো মানুষ যারা কোরআনকে মহব্বত করেন, ইসলামকে মহব্বত করেন, ইসলাম ধারণ করতে চান, ইসলাম শিখতে চান, তাদেরকে আমরা একটু শিখে সাহায্য করি। তো সেই সমস্ত মানুষদেরকে আমরা সাহায্য করতে চাইতাম যারা মানে 24 ঘন্টা ব্যস্ত থাকেন নিজের কর্মে, নিজের ব্যস্ততা জি। সব সময় থাকে, কোনো প্রতিষ্ঠানে গিয়ে শিখতে পারেন না, তাদের জন্য আমরা এই সিস্টেম চালু করেছিলাম। তো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন বলে আজকের আমার সঙ্গে আপনার বা আপনার সঙ্গে আমার আলোচনা, এই এক জায়গায় বসা, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আপনি আমাদের জন্য দোয়া করুন যাতে কিয়ামত পর্যন্ত আপনাদের মানুষের জন্য আমরা খেদমত করতে পারি, কোরআনকে, ইসলামকে আমরা আগে বাড়িয়ে নিয়ে যেতে পারি, ইসলামকে ঘরে ঘরে পৌঁছে দিতে পারি। স্যার আমাদের জন্য দোয়া করবেন কিয়ামত পর্যন্ত যাতে আমরা এগিয়ে যেতে পারি। আর দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আপনারা দেখলেন যে স্যার কিরকম ভাবে মেহনত করে শিখছেন, এত ব্যস্ততা থাকার পরেও কোরআন শিখছেন। আপনি কেন পারবেন না? আপনি একটু চেষ্টা করুন, একটু আগে আসুন হিম্মত করে, অবশ্যই হয়ে যাবে ইনশাল্লাহ। যারা কোরআন শিখতে চান তারাও আগে আসুন, আর যারা শিখেছেন মনে হচ্ছে যে আপনারা একটু ইমপ্রুভমেন্ট করলে ভালো হয়, আর একটু শুদ্ধ করলে ভালো হয়, তো আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর আমাদের সঙ্গে যোগাযোগের মাধ্যম হলো স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন, দুটো নাম্বার দেওয়া আছে, 7679591110। এই নাম্বারে কল করতে পারেন, অথবা নিচে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার বাটনে দেখতে পাবেন, ওখানে ক্লিক করেও আপনি যোগাযোগ করতে পারেন। আমাদের সঙ্গে থাকুন, আমাদের জন্য দোয়া করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।